ওয়েলকাম মাই চ্যানেল। শ্রেণী অষ্টম ত্রৈরাশিক। দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। দেখো অঙ্কটা দেখো, আমি পড়ি। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক, 30 জন ছিল, আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন সময় লাগবে, কত দিন লাগবে। তাহলে দেখো এখানে মোট কাজ হচ্ছে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ। তার মধ্যে 3/7 অংশ কাজটা হয় 30 জন লোক মিলে 15 দিনে। আমাকে উত্তর চেয়েছে কত দিনে। ত্রৈরাশিকে তাহলে যেইটা চাইবে সেটা আমি কি করব, লাস্টে লিখবো। দেখো এখানে লাস্টে লিখছি দিন সংখ্যা, লাস্টে লিখবো দিন সংখ্যা। আর এইখানে দিন সংখ্যা, আমি দিন সংখ্যা আমাকে বার করতে হবে। তারপরে এখানে কি আছে, কাজের পরিমাণ বা রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ মানে কত অংশ, এটা অংশ। রাস্তার পরিমাণ ব্যাকেটে অংশ লিখে রাখতে পারি, অংশ। আচ্ছা এবার হচ্ছে জনসংখ্যা মানে কজন লোক লাগবে, জন বা জনসংখ্যা বা লোক সংখ্যা লিখতে পারি। আমি লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা, লোক সংখ্যা। দেখো এইখানে তাহলে প্রথমে দেখো কাজটি করছে 30 জন লোক, তাহলে 30 লিখলাম। তারপরে রাস্তার পরিমাণটা কত হচ্ছে, 3/7 অংশ, তাহলে এই 3/7 অংশটা লিখলাম। এবার কত দিনে কাজ করছে, 15 দিনে কাজ করছে, 15 দিন, তাহলে এখানে 15 দিন লিখলাম। এইবার কি বলেছে দেখো, আরও 10 জন লোক কাজটি করতে আসেন। আর 30 জন তো ছিল, তার সঙ্গে আরও 10 জন লোক এখানে এসে যুক্ত হয়েছে, যোগদান করেছে। তাহলে আমরা কি লিখবো, 30 যুক্ত 10 আমরা লিখবো, সেটা কত হবে, 40 জন। এখানে ব্যাকেটে জন লিখি, লোক সংখ্যা জন, তাহলে 40। আচ্ছা এইবার আমাকে রাস্তার পরিমাণ, এই রাস্তার যে যে কাজ করতে হবে, যে কাজের পরিমাণ, সে কাজের পরিমাণ তো সম্পূর্ণ মানে মোট যে কাজ সেটা কত, এক অংশ। তাহলে বাকি কাজ পড়ে আছে কত, এক থেকে যদি আমরা 3/7 বিয়োগ করি, এটা 4/7 অংশ হবে। এক থেকে 3/7 বিয়োগ করলে 4/7 হবে। তাহলে এই যে 40 জন লোক, রাস্তার পরিমাণটা বাকি আছে 4/7 অংশ, সেইটা কত দিনে করবে সেটা বার করতে হবে। আচ্ছা এইটা প্রথমে এই ছকটা করতে হবে। তারপরে আমাকে কী করতে হবে, সম্পর্ক আমাকে নির্ণয় করবে। দেখো এই যে প্রথমে লোক সংখ্যা আর লাস্টে আছে দিন সংখ্যা। জনসংখ্যা বা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় কি ব্যস্ত সম্পর্ক। যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কম দিনে কাজ হয়ে যাবে, লোক সংখ্যা কমে গেলে সেই কাজটি করতে বেশি সময় লাগবে। তাহলে আমি এখানে কী লিখব, এখানে জনসংখ্যা, লোক সংখ্যা বাড়লে, লোক সংখ্যা বাড়লে বা কমলে যথাক্রমে দিন সংখ্যা কমবে বা বাড়বে, এটা লিখবো আগে। অতএব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে, ব্যস্ত সমানুপাতিক বা বিপরীত সম্পর্ক লিখতে পারি। ব্যস্ত সম্পর্ক এটা লিখলাম। আবার দেখো এইখানে তো আবার এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হলো। এবার রাস্তার যে পরিমাণ, যে অংশ, তার সঙ্গে রাস্তার পরিমাণ যদি বেড়ে যায়, কাজ করতে সেই বেড়ে যাওয়া যে অংশ কাজ করতে বেশি সময় লাগবে। তাহলে এইটা বাড়লে এইটাও বাড়বে, এইটা কমলে এটা কমবে। তাহলে এখানে কী আছে, এখানে সরল সম্পর্ক। রাস্তার পরিমাণ বাড়লে বা কমলে কমা দিয়ে যথাক্রমে দিন সংখ্যা বাড়বে বা কমবে, মানে এইটা যদি বাড়ে এটা বাড়বে, এটা যদি কমে কমবে। অতএব রাস্তার কাজের পরিমাণের সঙ্গে লিখতে পারি আমরা, রাস্তার কাজের পরিমাণের সঙ্গে রাস্তার কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সরল সমানুপাতিক বা আগে সম্পর্ক লিখে দিচ্ছি, সরল সমানুপাতিক লিখতে পারি। সরল সমানুপাতিক, এখানে ব্যস্ত সমানুপাতিক লিখবো, কারণ সম্পর্ক তাকে লিখেছি, ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, এইবার এখানে এটা হলো। তাহলে আমাকে নির্ণেয় দিন সংখ্যা তো বার করতে হবে। তাহলে কী লিখবো এখানে, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান, দেখো এইখানে প্রথমে কত আছে, 15 আছে, সেই 15টা এখানে লিখলাম। এবার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত হলেই যেটা ব্যস্ত হলে কী হবে, উপর বাই নিচু, মানে প্রথমে উপরটা লিখবো। তাহলে ব্যস্ত হলে কী হবে, উপর বাই নিচু, এটা মনে ব্যস্ত হলে উপর বাই নিচু, 30/40 গুণিত, আর এটার সঙ্গে এটা সরল সম্পর্ক, মানে এইটা আছে সরল সম্পর্ক হলে এটা নিচু বাই উপর, সরল হলে নিচু বাই উপর, আর ব্যস্ত হলে উপর বাই নিচু। তাহলে এখানে কী হবে, তাহলে এইটা হচ্ছে ব্যস্ত, এখানে বলেছে কি বলেছে, এটা সরল সম্পর্ক। তো সরল হলে কী হবে, উপর মানে সরল হলে নিচু বাই উপর। দেখো এখানে কী হবে, 4/7 বাই 3/7। সরল হলে উল্টো হবে, মানে
নিচো বাই উপর হবে, আর ব্যস্তটা উল্টো, সেটা সরল হবে, মানে উপর বাই নিচো, ব্যস্ত হলে উপর বাই নিচো, আর সরল হলে নিচো বাই উপর, এইটা মনে রাখতে হবে। এবার এখানে ক্যালকুলেশনটা কী করবো, 15, 30/40, এটাকে 4/7 ছিল, এটাকে ঘুরিয়ে দেবো, যে 3/7, 7/3 হয়ে যাবে। এখানে কত হচ্ছে, আমাকে দিন সংখ্যা, দিনটা লিখতে হবে। এখানে এই 7, উপরের 7 নিচের 7 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, এখানে 4 এখানে 4 কেটে গেল, আচ্ছা এখানে 3 এখানে 3 কেটে গেল, 15 দিন, মানে একই দিন সংখ্যা রয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কী লিখবো, রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, উত্তর হবে 15 দিন। উত্তর কী লিখবো, 15 দিন, উত্তর লিখে দেবো। ঠিক আছে, এই অঙ্কটা শুধু তোমরা এই সম্পর্কটা তোমাদেরকে আগে দেখতে হবে। এটা ব্যস্ত আর এটা সরল। ব্যস্ত হলে উপর বাই নিচো, ব্যস্ত মানে উল্টো, উল্টো হলে সোজা, আবার সোজা হলে উল্টো, মানে নিচো বাই উপর। এইভাবে অঙ্কটা যদি করো, তোমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। এইরকম একটা অঙ্ক তোমাদের এই দ্বিতীয় পারপিক মূল্যায়নে তোমাদের থাকবে। ঠিক আছে, নমস্কার।